বিদেশ থেকে পণ্য আমদানি করার নিয়ম। বিদেশ থেকে পণ্য আমদানি করার নিয়ম অনেকেই জানেন না। তাদের জন্য আমরা কিছু নিয়ম নিয়ে আলোচনা করছি, যেসব নিয়ম ফলো করলে আপনিও বিদেশ থেকে আমদানি করতে পারবেন। বিদেশ থেকে পণ্য আমদানি করতে যা যা করতে হবে। 1 নম্বর হচ্ছে, পণ্য আমদানি করার আগে আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরনের পণ্য বিদেশ থেকে আমদানি করতে চাচ্ছেন, উক্ত পণ্যটি আমদানি করার লাভজনক হবে কিনা এবং পণ্যটি বৈধ কিনা। 2 নম্বর হচ্ছে, সবকিছু যদি আপনার অনুকূলে থাকে তবে এবার প্রথমেই আপনাকে আমদানি লাইসেন্স করতে হবে। আমদানির লাইসেন্স করতে যেসব কাগজপত্র লাগবে। ক নম্বর হচ্ছে ট্রেড লাইসেন্স। খ হচ্ছে চেম্বার অথবা স্বীকৃতি ট্রেড অ্যাসোসিয়েশন বৈধ সদস্যতা সনদপত্র। গ হচ্ছে টিন সার্টিফিকেট। গ ব্যাংক সচ্ছলতার সনদ ও পাসপোর্ট সাইজের ছবি। এগুলো থাকলে আপনি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আমদানি লাইসেন্স করে নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে, আমদানি লাইসেন্স পাওয়ার পরে এবার আপনাকে রপ্তানিকারক দেশ থেকে একজন বিক্রেতা খুঁজতে হবে। নিজে নিজে কিছু প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিন, যেহেতু আপনি দূর থেকে পণ্য ক্রয় আপনার ব্যাপারটি পরিচালনা করবেন, সেহেতু আগে থেকেই নির্বাচিত প্রতিষ্ঠানটির অর্থনীতি এবং পরিবহন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। সবচেয়ে সহজ উপায় অনলাইনে সার্চ করা। এছাড়া বর্তমানে যে সমস্ত ব্যক্তি বিদেশ থেকে পণ্য আমদানি করছে তাদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করুন। আপনার পছন্দ মাফিক বিক্রেতা এবং সহকারী পেলে তার থেকে পণ্য কেনার জন্য অর্ডার করতে হবে। 4 নম্বর হচ্ছে, বিক্রেতা আপনার অর্ডার অনুসারে আপনাকে একটি প্রফার্মা ইনভয়েস পাঠাবে। উক্ত ইনভয়েসে পণ্যের পরিমাণ, মূল্য এবং সরবরাহের তারিখ ইত্যাদি তথ্য থাকবে। 5 নম্বর হচ্ছে, উক্ত বিক্রেতা পণ্য পাঠানোর আগে হয়তো আপনার থেকে আর্থিক নিরাপত্তা চাইতে পারে। এটি বিক্রেতার জন্য আর্থিক নিরাপত্তা সনদ। একজন বিদেশি বিক্রেতা আপনাকে কখনোই দেখে নাই এবং সে আপনার সাথে আগে লেনদেন করে নাই, তাই সে একটি নিশ্চিত হতে চাইবেন। কেননা সে যদি আপনাকে পণ্য পাঠিয়ে দেওয়ার পরে যদি আপনি টাকা না দেন, তবে সে যে উক্ত টাকা ব্যাংকে থেকে তুলতে পারবে। তাহলে দেখা যাচ্ছে আপনি আর্থিক নিরাপত্তা সনদ হলে আপনার প্রতিনিধি হিসেবে ব্যাংক বিক্রেতাকে এই নিশ্চয়তা দেওয়া যে আপনি যদি টাকা নাও দেন তবে ব্যাংক উক্ত টাকা পরিশোধ করবে। তাই বিক্রেতা হয়তো আপনার থেকে আর্থিক নিরাপত্তা সনদ চাইতে পারে। আর্থিক নিরাপত্তা চাইলে আপনাকে ব্যাংক থেকে বিক্রেতার নামে একটি আর্থিক নিরাপত্তার সনদ খুলে দিতে হবে। 6 নম্বর হচ্ছে, এরপর আর্থিক নিরাপত্তা সনদের কাগজ বিক্রেতার কাছে পাঠাতে হবে। এরপর বিক্রেতা আপনার পণ্য উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থা করবে। 7 নম্বর হচ্ছে, বিক্রেতা পণ্য ট্রাকে বা জাহাজে বা বিমানে লোড করার পরে উক্ত পরিবহন প্রতিষ্ঠান থেকে বিক্রেতাকে একটি বহনপত্র বা চালানের রসিদ প্রদান করবে। উক্ত বহনপত্র বা চালানের রসিদ বিক্রেতা আপনাকে মেইল করে পাঠিয়ে দিবে। 8 নম্বর হচ্ছে, পণ্য বাংলাদেশে পৌঁছালে আপনাকে আমদানি লাইসেন্স, চালানের রসিদ এবং আপনার জাতীয় পরিচয়পত্রের কাগজপত্র সহ অন্যান্য কাগজপত্রের সাথে নিয়ে কাস্টমস থেকে পণ্য সারিয়ে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।